চলো আজকে আমি তোমাদের ভগ্নাংশের যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাও এবং অর্ধক্রমে সাজাও, এই অঙ্কগুলোকে খুব সহজে বোঝানোর চেষ্টা করি। এখানে দেখো অনেকগুলো ভগ্নাংশ দেওয়া আছে, এগুলোকে আমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এছাড়াও আরও কিছু অঙ্ক দেওয়া আছে যেগুলো অধক্রমে সাজাতে হবে। তো এই ঊর্ধ্বক্রমে অধক্রমে এই অঙ্ক কীভাবে সাজাবো সেটা জানার আগে আমাকে প্রথমে বেসিক কিছু নিয়ম আমাকে জেনে নিতে হবে। যদিও খুব সহজ, শুধু একটা দেখে নাও। তো অঙ্কটাকে বোঝানোর জন্য আমি প্রথমে একটা তোমাদেরকে ছবি এঁকে দেখাচ্ছি। দেখো, ভালো করে ছবিটা আঁকবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে গ্যারান্টি দিচ্ছি এই ধরনের অঙ্কে একটা ভুলও হবে না। কিন্তু তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বেশ, দেখো ছবিটা, এটা হচ্ছে আমাদের চিত্র। দেখো এখানেও 0 1 2 3, এখানেও 0 1 2 3। কী করব? দেখো, আমরা বেসিক কনসেপ্টটা আগে ক্লিয়ার করি। দেখো, আমাদের প্রধান দিক কয়টি? 4টি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তাই তো? এছাড়াও আমাদের মোট দিক কয়টি? 10টি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু। শেষে দুটো কি বলি? ঊর্ধ্ব, মানে ঊর্ধ্ব মানে উপর দিয়ে উঠছে, ঊর্ধ্ব। আর অধ বললে নিচের দিকে নামছে, তাই বলি না? নিচের দিকে নামছে। তাহলে ঊর্ধ্ব মানে উপর দিকে উঠছে, আর অধ মানে নিচের দিকে নামছে। তার মানে এই যে ঊর্ধ্ব বলছি, তার মানে উপর দিয়ে উঠছে, ঊর্ধ্ব উপর দিয়ে উঠছে। আমরা যখন দেখাই তখন ঊর্ধ্ব দেখাই আর অধ দেখাই। তাহলে এইটা হচ্ছে ঊর্ধ্বক্রম, ঠিক আছে? ঊর্ধ্বক্রম তার মানে কি? ঊর্ধ্বক্রম মানে কি উপর দিয়ে উঠছে। তার মানে কি, কীভাবে উঠছে দেখো, 0 1 2 3, অর্থাৎ সেই সিঁড়ি, আমরা একদম নিচের সিঁড়িতে আছি, আস্তে আস্তে উপর সিঁড়িতে উঠছি, ঠিক আছে? এটাই হচ্ছে ঊর্ধ্বক্রম, ঠিক আছে? প্রথমে একটাও সিঁড়ি নয়, 0তে একদম মেঝেতে দাঁড়িয়ে আছি, তারপর একটা সিঁড়িতে উঠলাম, তারপর দুটো সিঁড়িতে উঠলাম, তারপর 3টে সিঁড়িতে উঠলাম, অর্থাৎ ঊর্ধ্বক্রমে উঠছি আমরা, ঠিক আছে? অর্থাৎ ছোট থেকে বড়, ছোট থেকে বড়। এবার আরেকটা কি বললাম? অধক্রম মানে নিচের দিকে নামছি। দেখো, তার মানে আমরা উপর সিঁড়িতে উঠে গিয়েছি, এই যে ওপর সিঁড়িতে উঠে গিয়েছি 3 নম্বরে। এবার দেখো আমরা নিচের দিকে নামছি, ঠিক আছে? অধক্রম মানে ক্রমে নিচের দিকে নামছি, ক্রমে অধর দিকে যাচ্ছি, অর্থাৎ এইদিকে অধক্রম, হলো? তো এটা কি লিখবো? অধক্রম, অধ বিসর্গ ওইরকম বললাম না। মানে কি? মানে হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট, হলো? বেশ, এরপরে এইটা আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপরে কিছু জিনিস আমি বলবো। এই যে যেমন একটা ভগ্নাংশ দেওয়া আছে, ধরো 6/2 যেটা দেওয়া আছে, আমি এটাকে কাটাকাটি করা যাবে আমি জানি, কিন্তু আমি এইটাকে দিয়ে আমি দেখাচ্ছি কি করব। দেখো, এই উপরের সংখ্যাটার নাম হচ্ছে লব, হলো? আর এই নিচের সংখ্যার নাম হচ্ছে হর, ঠিক আছে? আরও একটা সংখ্যা দিলাম 6/5, এই যেটা আছে। তাহলে এটাও নিশ্চয়ই লব, এটাও নিশ্চয়ই হর, তাই তো? এবার মনে রাখবো, এই যে 6/2 লিখলাম, আর এখানে একটা বক্স দিলাম 6/5। বেশ, তাহলে এটা লব, এটা হর, এটা লব, এটা হর। মনে রাখবো, যদি হর একই সংখ্যা থাকে, খুব সহজে, যদি হর যদি একই সংখ্যা থাকে, তো এখানে তো হর নেই, এখানে তো লব এক সংখ্যা। যদি লব এক সংখ্যা থাকে, আমি এখানে স্টার দিয়ে লিখে দিচ্ছি, যদি লব একই সংখ্যা থাকে, একই সংখ্যা থাকে, লব দেখুন একই সংখ্যা, এখানেও 6 দেখো, এখানেও দেখো 6, তাহলে তাই তো? তাহলে লব যদি একই সংখ্যা থাকে, তবে হর বা হরে যে সংখ্যাটি ছোট থাকে সেটি বড় হয়ে যায়, বড় হয়ে যায়, ঠিক আছে? এবং যে সংখ্যাটি কি লিখলাম? যদি লব একই সংখ্যা থাকে হরে,
যে সংখ্যাটি ছোট থাকে সেটি বড় হয়ে যায় এবং যে সংখ্যাটি বড় থাকে সেটি ছোট হয়ে যায়। বোঝা গেল? বোঝা গেল? আর একটা জিনিস কী আছে, আরেকটা নিয়ম কী আছে দেখো, যদি এটা গেল যদি লব এক সংখ্যা থাকে, এবার আসবো যদি হর এক সংখ্যা থাকে। যদি হর বলতে নিচের সংখ্যাগুলো, ঠিক আছে, যদি হর একই সংখ্যা হয়, একই সংখ্যা হয় তবে যদি হর একই সংখ্যা হয় তবে লবে যে সংখ্যাটি বড় থাকে সেটি বড়ই হয় এবং যেটি ছোট থাকে সেটি ছোটই হয়। ঠিক আছে, এই জিনিসটুকু আমাকে মনে রাখতে হবে। মনে রাখার মানে কি, খুবই সহজ জিনিস। যদি লব এক সংখ্যা থাকে তাহলে হরে যেটা ছোট সেটা বড়, আর যেটা বড় সেটা ছোট। আর যদি হর যদি একই থাকে, যেমন একটা ধরো দিলাম আমি 2/6, একটা বক্স দিলাম, এখানে ধরো আমি দিলাম 5/6, এই একটা দিলাম, এই একটা উদাহরণ দিলাম, এই একটা উদাহরণ দিলাম, এই একটা উদাহরণ, এই একটা উদাহরণ। তো দেখো এখানে দেখো হর একই সংখ্যা, এখানে দেখো লব একই সংখ্যা, এটাকে আমি উল্টে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা ফার্স্ট আমি উদাহরণটা দিয়েছিলাম, এখানে দেখো হর কিন্তু আলাদা, লব কিন্তু এক। তাহলে লবের নিয়মটা কী ছিল, যদি লব একই সংখ্যা থাকে তবে হরে যে সংখ্যাটি ছোট, অর্থাৎ এখানে ছোটোকে হরে এই যে 2 ছোটো, তাহলে যেটি ছোট সেটি আসলে বড় হয়ে যায়, সেটিই বড় হয়ে যায়। তাহলে বড় কী হবে এটা, তাহলে বড় কী হবে এটা, এখানে বড় আছে কিন্তু এটা উল্টে যাবে, যেহেতু লব একই সংখ্যা, তাই বড় কী হবে এইদিকে, হয়ে গেল। আর এখানে দেখো 2 নম্বরে যদি হর একই সংখ্যা হয় তবে লবে যে সংখ্যাটি বড় থাকে সেটিই বড় হয় এবং যেটি ছোট থাকে সেটিই ছোট হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো হর একই সংখ্যা, এখানেও 6, এখানেও 6, তাহলে লবে কে বড়, 2 বড় না 5 বড়, 5 বড়, তাহলে কে বড় থাকবে, এদিকে বড় হবে। আশা করছি বোঝা গিয়েছে। এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে এবার আমার যে মূল অঙ্ক আছে সেই অঙ্কটাতে আমি এবার আসি, এখানে করে দিচ্ছি, ওখানে জায়গাটায় প্রবলেম হয়েছে একটু। তো দেখো 6/2, 6/4, 6/3, 6/5। তাহলে এখানে দেখো লবগুলো দেখো সব একই সংখ্যা। তাহলে নিয়ম কী ছিল, লব যদি একই সংখ্যা থাকে তাহলে হরে যেটা ছোট সেটাই কিন্তু বড় হয়। আমাকে এটা কী করতে বলেছে, ঊর্ধ্বক্রমে সাজাও। তার মানে আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে, অর্থাৎ ছোট সংখ্যাগুলোকে আমাকে আগে লিখতে হবে, ঠিক আছে। ছোটো সংখ্যাগুলো আমাকে আগে লিখতে হবে। তাহলে এখানের মধ্যে সব থেকে ছোটো কে বলো তো, যেটা ওই হরে যেটা ছোটো বড় হয়ে আছে, হরে যে সংখ্যাটা বড় আছে সেটাই আসলে ছোটো। তাহলে এখানে হরে কে 2 আছে, 4 আছে, 3 আছে, 5 আছে, তাহলে সব থেকে ছোটো কী হলো 5, তার কারণ কি এটা বড়ো, তাহলে এটাই ছোটো। লব একই সংখ্যা, তো তাহলে লব একই সংখ্যা হলে হরে যেটা বড়ো সেটাই ছোটো, তাহলে হরে কে বড়ো আছে, এটা বড়ো আছে, তাহলে এটাই ছোটো। তাহলে সবার প্রথমে এটা লিখবো, দিয়ে এই চিহ্ন থাকবে। তার কারণ কি, আমরা জানি যেটা সব মানে যেদিকে বড় সংখ্যা থাকে সেদিকে পাখি হাঁ করে থাকে, অঙ্ক শিখিয়েছিলাম পাখির মুখের, তাই তো। তাহলে এদিকে এটা হচ্ছে সব থেকে ছোটো, তাহলে এদিকে তো মুখ বন্ধই থাকবে। বেশ, নেক্সট এটা হয়ে গেল। এবার কে আছে দেখো 2, 4 আর 3, কে ছোটো, এখানে আছে বড় হরে, তাহলে এটাই নিশ্চয় ছোটো, তাহলে 4, 6/4 হলো, এটা হয়ে গেল। এবার কে বলছে 2 আর 3, এখানে হরে 2 আছে, এখানে হরে 3 আছে, তাহলে বড় কে আছে হরে এ, তার মানে এটাই আসলে ছোটো, তাহলে 6/3। আর এটা কী বোঝা গেলো, এই 6/2 বোঝা গেল। তার মানে এটাই আসলে সব থেকে বড়ো হয়ে গেল, এটা তারপরে এটা তারপরে এটা তারপরে মাথায় ঢুকেছে, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে আমি অঙ্কগুলো প্রত্যেকটা এইভাবে করব, বোঝা গেল। আরেকটা অঙ্ক করি, চলো। খ নম্বরে আছে 5/8, 7/8, 3/8 আর 11/8। তো এখানে দেখো অঙ্কটা আমাকে কিন্তু ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোটো থেকে বড়ো সাজাতে হবে। এখানে দেখো কিন্তু হরগুলো একই সংখ্যা আছে, তাহলে হরে যদি একই সংখ্যা থাকে তাহলে আমি এখানে কী লিখে দিয়েছিলাম, যদি হর একই সংখ্যা হয় তবে লবে যে সংখ্যাটি বড় থাকে সেটি বড় হয় এবং যেটি ছোট থাকে সেটি ছোটই হয়। তাহলে এখানে
হর একই সংখ্যা আছে, তাহলে কি করব, লবে যেটা ছোট সেটাই ছোট, যেটা বড় সেটাই বড়। আমাকে এটা করতে হবে ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রমে সাজাও করতে হবে, তার মানে আমাকে ছোটো থেকে বড় সাজাতে হবে। তাহলে এখানে সবথেকে ছোটো কে 3, তাহলে 3/8 বন্ধ হয়ে গেল। তারপরে কে 5, 7, এটা হয়ে গেল, রাইট মেরে দিলাম। এবার আছে 5, 7, 11, তাহলে 5 ছোটো, তাহলে 5/8। এরপরে কে 7, এটা হয়ে গেল, রাইট মেরে দিলাম। 7/8 এরপরে 7 আর 11 ছিল, রাইট মেরে দিলাম। আরেকটা পড়া হলো এটা 11/8। এই হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে আমার অঙ্ক। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে একটা করে শেয়ার করবে এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে? যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করো। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।